আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক অবশ্যই থাম্বনেল অথবা টাইটেল অথবা ফার্স্টের ক্লিপ দেখে বুঝে ফেলেছেন। যদিও আজকের ভিডিওর টপিক সার্চ দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে বহুত ভিডিও পেয়ে যাবেন। সেটার কাছে আমার ভিডিও অনেক নগণ্য। এই ভিডিওর টপিকটা হয়তো বা বহু প্রচলিত, কিন্তু এই 2024 সালে আমি এসে ভিডিও বানালাম এটার উপর। অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যে কোনো কিছু আপডেট হয়েছে কিনা এই জায়গার বিষয়ে। এই ভিডিওটা আজকে কারো কারো কাছে ভালো লাগবে, কারো কারো কাছে ভালো লাগবে না, কারণ সেম ভিডিও অনেকে দেখতে চায় না। তো আজকে আমি এসেছি এবং আজকে আমি কথা বলবো চন্দ্রিমা উদ্যান, অনেকে বলবেন জিয়া উদ্যান। এবং এই জায়গাটা 74 একর জমির ভিতরে অথবা 74 একর জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে। এখন আমি যদি বলি এটা কোন ধরনের বা কোন টাইপের, প্রত্যেকটা একটা টাইপ থাকে, তাহলে আমি বলবো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন টাইপের। এখানে রয়েছে একটা ব্রিজ, যেটাকে বলে হয় ঝুলন্ত ব্রিজ বলে নামে পরিচিত এটা, এবং রয়েছে একটা লেক যেটা ক্রিসেন্ট লেক হিসাবে পরিচিত, এবং রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, রয়েছে একটা মসজিদ, রয়েছে একটা ফিশিং পন্ড, মাছ ধরার পুকুর। তো ওই পুকুরে কিন্তু মাছ ধরা যায় না। তো এই ভিডিওগুলো, আজকের এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন। ভিডিওর শুরুতে আমি চন্দ্রিমা উদ্যানের ভিতরের সাইড থেকে ভিডিওটা করছি, এবং এই যে দেখতে পারতেছেন সাইডটা এবং লেকটা, এটাকেই বলা হয় ক্রিসেন্ট লেক। এবং এটা সংসদ ভবন এবং এই উদ্যানের মধ্যবর্তী, মানে দুইটার মাঝখানে একটা লেক। হ্যাঁ, আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সংসদ ভবনের ঠিক পাশেই একটা ব্রিজ দ্বারা, আমি বলেছি ঝুলন্ত ব্রিজ দ্বারাই কানেক্টেড। এবং এই যে লেকটা, এই লেকটাই হচ্ছে ক্রিসেন্ট লেক। এবং আপনারা যে দেখছেন এই ব্রিজটা, এটাই ঝুলন্ত ব্রিজ। সো এইটা হচ্ছে ভেতরের সাইড থেকে ভিডিও শ্যুট না। আসুন এখন আপনাকে দেখাবো এবং দেখাচ্ছি। এই যে শ্যুটটা নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের বাহিরের, উদ্যানের বাহিরের সাইড থেকে ভিউটা নেওয়া, এবং বলতে পারেন সংসদ ভবনের সাইড থেকে এই ভিউটা নেওয়া। অবশ্য প্রচুর মানুষ রয়েছে। আমি ইউটিউবে যত ভিডিও দেখছি এত মানুষ দেখি নাই, বাট আমি কেন জানি এত মানুষ দেখলাম সেটা আমি বুঝতেও পারছি না। দেখতে খুবই মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতি, গাছপালার অভাব নাই। যারা গাছপালা খুব পছন্দ করেন তারা এখানে এসে আধা ঘন্টা সময় নিয়ে আধা ঘন্টা ঘুরতে পারেন। তবে হ্যাঁ, 74 একর এই জায়গা কখনোই ফুললি ঘুরতে পারবেন না, যারা আর কি হাঁপিয়ে যান। আমি পুরাটা ঘুরি নাই, জাস্ট কিছু কিছু জায়গা যা বলেছি আপনাদেরকে এগুলাই দেখে এসেছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এই হচ্ছে বাইরের সাইড থেকে উদ্যানের ভিতরের সাইডের ভিউটা। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এবং যখন এসেছি আকাশটা ক্লিয়ার ছিল, বাট এখন আস্তে আস্তে দেখছি আকাশটা খুব একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে, এবং পরিবেশটা খুবই ভালো লাগতেছে এই সব কিছু মিলিয়ে। তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করতেছি ভিতর থেকে বাহির হওয়ার সময়। আমি হচ্ছে আপনাদের এই যে উদ্যান ব্রিজে ফার্স্টে শ্যুটটা দিয়েছি, সেখান থেকে বাহির হওয়ার সময় এই শ্যুটটা নিয়েছি আমি। মানে হচ্ছে উদ্যান থেকে বাহির হচ্ছি এবং সংসদ ভবনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে এই ব্রিজের শ্যুট। এবং দেখতে পারতেছেন ছোট ছোট বাচ্চারাও এখানে গোসল করতেছে। এখানে আমি কিছুক্ষণ থাকার পরেই ওদেরকে পুলিশ উঠিয়ে দিয়েছে। তার মানে পুলিশ ওদেরকে হালকা টাইম দিয়েছে, যাক ভালো, ওরাও একটু মজা করেছে। তারপর আবার ওদের ইচ্ছা মতো টাইম যখন শেষ উঠিয়ে দিয়েছে। তো বাইরের সাইড ভিতরের সাইড সব কিছু দেখানোর, এখানে ব্রিজ কিছু দেখিয়ে দিয়েছি। আসুন আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাই। তো যদি সংসদ ভবনের দিক দিয়ে ব্রিজ দিয়ে ঢুকেন, একদম আপনাদেরকে সোজাসুজি যেটা বলে নাক বরাবর সোজা রাস্তাটা, এটাই আসলে যেটা দেখতে পারতেছেন উঁচু করে, এটাই আসলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর। এবং এটার চারপাশে অনেক উঁচু করে একটা জায়গা করেছে। এবং আমরা ভিতরের সাইডে ঢুকতেছি। তবে ভিতরের সাইডে ঢোকার আগে আপনাদেরকে উপর সাইড থেকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, উপরেও উঠতে পারবেন, এই ঢালু জায়গাটা উঠতে পাহাড়ের মতো উঠতে পারবেন, যেটা দেখতে পারতেছেন। আমি নিজেও উঠেছি
এবং উঠার পরে আপনাদেরকে উপর থেকে ওনার কবরটা, ওনার ভিতরের এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসুন এবার ভিতরের সাইডে ঢোকা যাক। এবং ভিতরের সাইডে ঢুকতেই না ঢুকতেই একটা বড় জায়গা দেখতে পেলাম, সার্কুলার টাইপ, এবং ঠিক মাঝ বরাবর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর। অনেককে দেখেছি ঠিক এক পাশ থেকে ছবি তুলছে, এক পাশ থেকে একজন দাঁড়াচ্ছে, এবং ঠিক অপোজিট কবরকে মাঝখানের অপোজিট সাইড থেকে ছবি তুলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছবি তুলছে। এইখানে অনেক শুটিংও চলছে, শুটিংও আমি দেখেছি। হালকাপাতি যে টিকটকার শুটিং সেটা বলতেছি, এরকম বড় কিছু না। আসুন এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। বলেছিলাম মাছের পুকুর ফিশিং পন্ডটা দেখাবো। প্রথমে বলেছিলাম ব্রিজ থেকে ডুবতে নাক বরাবর সোজা আপনারা পেয়ে যাবেন এই কবর। ঠিক তার লেফট সাইডে চলে যাবেন রাস্তায়, ওইখানে আপনারা হালকা চলে যাওয়ার পর এরকম একটা জায়গা পেয়ে যাবেন, এবং এখানে রয়েছে ফিশিং পন্ড। এবং এই পন্ডটা এত বড় না আবার ছোটও না, মিডিয়াম সাইজ। এবং এই পুকুরে লেখা রয়েছে যে পুকুরে ময়লা ফেলানো যাবে না, গোসল করা যাবে না, এবং মাছ ধরা যাবে না। তো এই পুকুরের চারপাশেও কিছু বসার জায়গা দিয়েছে, সেখানে আপনারা বসে থাকতে পারেন, টাইম পাস করতে পারেন। এগুলো কোনো কিছুই আমি বানিয়ে বলছি না বা মন করা গল্প নয়, আমি যা দেখেছি এবং যা আপনাদেরকে দেখাচ্ছি এই সব কিছুই আপনাদেরকে আমি বলতেছি। এবং এখানে অনেক কাপল আছে এবং হাজব্যান্ড ওয়াইফ আছে এবং বাচ্চাদেরকে নিয়েও এসেছে। আপনারা চাইলেও কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে পারেন, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কেন বলতেছি, আমি যখন আসছি তখন পরিবেশটা ঠান্ডা ছিল, বাতাস ছিল। আসুন আপনাদেরকে লাস্ট যে জায়গাটা সেটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে বলেছিলাম যে আপনাদের সাথে একটা মসজিদ দেখাবো। তো বলেছিলাম ভিতরের দিকে ঢুকে লেফটে চলে যাবেন, বাম সাইডে চলে গেলে আপনারা দেখতে পারবেন পুকুর। কিন্তু বাম সাইডে না গিয়ে আবার সোজা বরাবর, মানে যেভাবে ঢুকেছেন ঠিক সেই বরাবর সোজা যদি বের হয়ে যান, তাহলে আপনারা দেখতে পারবেন এই মসজিদ। অনেক বড় করে জায়গাটার মধ্যেই মসজিদটা রয়েছে এবং এখানে অনেকে যাচ্ছে, আপনারা চাইলেও যেতে পারেন, দেখতে পারেন বিষয়টা। তাই এই সব কিছু দেখিয়ে যে যে বিষয়গুলো দেখানোর কথা ছিল দেখানোর পরে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এই জায়গা থেকেও বিদায় নিচ্ছি। এবং বিদায় নেওয়ার জন্য আমি ঠিক যে আপনাকে বলেছিলাম নাক বরাবর ডুববেন কবরে, ঠিক তার ডান পাশ দিয়ে যদি আমি বের হয়ে যাই, তাহলে যারা যারা চিনেন ঢাকার ভেতরের যে জায়গাগুলো, তাহলে আপনারা বিজয় সরণি নাম অবশ্যই শুনেছেন। রাইট সাইডে যদি থেকে বের হয়ে যান, তাহলে আপনার বিজয় সরণি স্টেশন, মেট্রো রেল স্টেশন বিজয় সরণি, সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমি ওদিক দিয়েই বের হচ্ছি এবং বের হতে হতে বলছি জায়গাটা খুবই খারাপ কখনোই না, এটা একটা ভালো জায়গা। তবে ভালো ভালো জায়গাগুলো খারাপ খারাপ মানুষ গিয়ে নামটা খারাপ করে ফেলে। একটা জায়গা কখনো সে খারাপ কাজ করতে পারে না, কখনো সে ভালো কাজ করতে পারে না। এই জায়গাটা যারা মানুষ থাকে ওদের ব্যবহারের মাধ্যমে এই জায়গাটার নামকরণ হয়। তাই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাব যেন জায়গাগুলো ভালো থাকে, যাতে পরবর্তীতে কোনো মানুষ এখানে ঘুরতে আসতে চায়। যে জায়গাটার নাম একবার খারাপ হয়ে যায়, ওই জায়গাতে কেউ ঘুরতে যায় না। তাই আমাদেরই উচিত আমাদের জায়গাগুলো ভালোভাবে ভালো সুন্দর করে রাখা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, জানি না আবার কবে ভিডিও আসবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।